নতুন নেতৃত্ব পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু। নানা বিতর্ক আর দীর্ঘ অপেক্ষা শেষে শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয় কাঙ্ক্ষিত ফলাফল। নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আজ তো বিশ্ববিদ্যালয় বন্ধ, ফল ঘোষণার পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি এবং নবনির্বাচিত নেতাদের কোনো কর্মসূচি আছে কিনা এ বিষয়ে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হলে এবং এই হল থেকে কিন্তু দশম ডাকসু নির্বাচনে যিনি ভিপি হয়েছেন তিনি কিন্তু এই হলেরই কিন্তু শিক্ষার্থী এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যিনি ভিপি তিনি এখানে রয়েছেন। আমরা আজকে সরাসরি একটু তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব এবং তার সাথে কথা বলবো তিনি কি তাদের কি তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য কি করবেন এবং আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে। শুরুতেই আপনার কাছে একটু আসতে চাই জিতু ভাই, আপনাকে অভিনন্দন। দশম ডাকসু নির্বাচনে আপনি ভিপি পদে জয়ী হয়েছেন এবং আপনি এই জয়ের পরে আপনি কতটা আনন্দিত এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য কি করবেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ৩৩ বছরের যে অচল অবস্থা ছিল সেটাকে কাটিয়ে উঠে বর্তমানে ডাকসুটা যে গতকাল আমরা অফিসিয়ালি ডাকসুর ফলাফল পেয়েছি, এটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত একটি আনন্দের বিষয়। তো আমি প্রথমত আমার এই আনন্দটা ভাগাভাগি করতে চাই আমার যে প্রিয় শিক্ষার্থীরা আছেন, যারা আসলে আমার উপরে আস্থা রেখে যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদের প্রতি। আর আমাদের যেই জয়টা হয়েছে সেই জয়টাকে আমরা উৎসর্গ করতে চাই আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা, যিনি আসলে আমাদের এই নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন এবং আপনারা দেখেছেন নির্বাচনের পরের দিন তিনি অসুস্থ হয়ে পড়েন ভোট গণনার ওই সময়, এবং পরবর্তী সময় তিনি আমাদেরকে ছেড়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন। তো সেই জান্নাতুল ফেরদৌস ম্যামকে আসলে আমাদের যে জয়টা সেটা উৎসর্গ করতে চাই। তো শিক্ষার্থীদের জন্য সবসময় চেষ্টা করবো যে অতীতীয় যেভাবে শিক্ষার্থীদের কাছাকাছি থেকে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছি, এবং এখন যেহেতু ভোটের মাধ্যমে একটা ম্যান্ডেট দিয়ে শিক্ষার্থীরা আসলে বেশি একটা গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন, তো আমি এখন থেকে চেষ্টা করবো যে শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে অতীতে বঞ্চিত ছিলেন সে সকল অধিকারগুলো শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দেওয়ার, এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়াই যেন হয় আমার চাওয়া পাওয়া। ব্যক্তিগত স্বার্থকে কখনো আমি গুরুত্ব না দিয়ে সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ এবং শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে আমি কাজ করতে চাই। আজকে আপনার কোনো কর্মসূচি আছে কিনা? আজকে আসলে আমাদের কিছু কর্মসূচি ছিল, কিন্তু আসলে আজকে বৈরী আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা কোনো কর্মসূচি রাখছি না। অনেকেই যারা আছেন নির্বাচিত হয়েছেন সকলেই ক্লান্ত, আমাদের কর্মী সমর্থক ছিলেন তারা খুবই ক্লান্ত। তো আজকের দিনটি হয়তো আমরা রেস্ট নেবো, কিন্তু সন্ধ্যার পর থেকে হয়তো আমরা বিভিন্ন হলগুলো যারা আছে বা বিভিন্ন জায়গায় যারা আমাদেরকে শিক্ষার্থীরা ভালোবেসে নির্বাচিত করেছেন সকলের সাথে আমরা কুশল বিনিময় করার জন্য যাবো। আচ্ছা, যারা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু জয়লাভ করতে পারেননি, তাদের জয়লাভ না করতে পারাই হচ্ছে আজকে আপনি জয়ী হয়েছেন, তাদের জন্য কি বলবেন? দেখেন, নির্বাচনটা একটা সাময়িক প্রসেস। অনেকে হয়তো নির্বাচন করেছেন, আমি যে পদে নির্বাচনে করেছিলাম সেখানে প্রায় 9 জন আমার প্রতিদ্বন্দ্বী ছিল। সেখানে হয়তো শিক্ষার্থীরা আমার প্রতি আস্থাটা বেশি রেখেছেন। 9 জনকে কিন্তু মানুষে ভোট দিয়েছে এবং হয়তো কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আস্থাটা কিন্তু আমার উপর রেখেছে। তো আমি চেষ্টা করবো যারা নির্বাচিত হতে পারেনি তারা তো তাদের এই ডাকসুকে কেন্দ্র করে বা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাদের কিছু সুন্দর সুন্দর প্ল্যান ছিল। তো আমি প্রথমত তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে চাই এবং তারা যেই প্ল্যান গুলো করেছিল সেই প্ল্যান গুলো আমি নিতে চাই। এবং যেহেতু তারাও শিক্ষার্থী, তারাও বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করার জন্য তাদের মানসিকতা আছে, তো তাদেরকে একসাথে নিয়ে আগামীতে জাহাঙ্গীরনগরকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে যিনি নবনির্বাচিত ভিপি রয়েছেন জাকসুর দশম দশম জাকসুর, তার সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে আগামীতে কিভাবে শিক্ষার্থী এবং এই ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবেন সেই কথাগুলোই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এছাড়া আজকে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এবং এই যে দীর্ঘ একটি ধকল গিয়েছে নির্বাচন উপলক্ষে, সেই কারণে আজকে তাদের কোনো কর্মসূচি নেই এবং তাদের যে এই নির্বাচনে সেটা কিন্তু উৎসর্গ করেছেন একজন পোলিং অফিসারের যিনি মৃত্যু হয়েছে জান্নাতুল ফেরদৌস, তার তার আত্মার মাগফিরাত কামনা। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ।